আমি মনে করি 4-5 লাখ টাকা খরচ করে কাতার, বাহরাইন, সৌদি যেখানে যায় কত টাকা ইনকাম করবো? 40-50 হাজার যারা ভালো ইনকাম করে। আর যারা মনে করে নর্মালি ইনকাম করে তারা কত হয়তো 20-25 হাজার 30 হাজার টাকা, এর বেশি ইনকাম করতে পারে না। তাহলে 4-5 লাখ টাকা ইনভেস্ট করলে দেশে এখানে যে শ্রমটা দেয় মানুষ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, দেশে যদি এই শ্রম দেয় 50-60 হাজার টাকা দেশে অনায়াসে কামাই করতে পারে। আসলে এই ভাইয়ের প্রতিটা কথাই সত্যি এবং প্রতিটা কথাই বাস্তব এবং রাইট। আসলে আমরাও চাইলে দেশে কিছু একটা করতে পারি, বাট করতে পারতেছি না। আমরা যেই টাকা দিয়ে প্রবাসে যাইতেছি, দিনের পর দিন পরিশ্রম করতেছি, নিজের বাড়িঘর মা বাপ সবাইকে ছাইড়ে যাইতেছি, তারপর আমরা কিছু টাকা 40-50 হাজার টাকা আমরা করতেছি। আসলে আমরা চাইলে আমরা নিজ দেশে কিছু করতে পারতেছি, কিন্তু পারতেছি না। কি ওই যে তাতে গীতা আমার কইব মান সম্মান জাগিব, মনে করেন যে মানসি গীতে কইব, মানে এই মূল পয়েন্টটা হইলে মনে করেন যে এইটাই সমস্যাটা, যে মানসি গীতে কইব। তো আমরা মনে করেন চাইলেও আমরা দেশের মধ্যে, আমরা কিন্তু বিদেশে কিন্তু দেখেন স্বাভাবিক 10 থেকে 12 ঘন্টা কম পক্ষে হলে ডিউটি করে 4-5 লাখ টাকা মনে করেন যে তারা তো ক্যাশ দিয়ে জানা লাগে। তো এইটার যে আমরা দেশের মধ্যে যে একটু ইনভেস্ট করে মানে অন্তত পক্ষে 12-13 ঘন্টা না হইলেও মনে হচ্ছে 8 ঘন্টা সময় দেন, তাহলে আমরা একটা ভালো একটা পর্যায়ে যাইতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট পাইবেন। আসলে আমরা কিন্তু দেশের মধ্যে কিন্তু মনে করেন যে এত ঘন্টা মানে সময় কেউ দেয় না। আর আমরা মেইন সমস্যা হলো ওইটা, আরে হেতা আমার কিতে করবো, মানসি কিতে করবো, আমরা এই কাজটা কেমন করলাম। তো এইটা ভাববে মানে মানসি কিতে করবো, এইটা ভাবতে মনে করেন যে আমরা মনে করেন জীবনটা না পুরে মনে হচ্ছে শেষ হয়ে যেতেছে। আসলে মানসি কিতে করবো, হেতে আমার দেখবো। আসলে যে মানসি এগুলো বলে না, যে আমরা যদি 2-4 দিন ওয়াশ হতে আন, তো মনে করেন যে আমরা 2টা দিয়ে করতো না, যে বলে নে 2টা দিয়ে দিছি এদিকে কিছু খা। দিন শেষে মনে করেন যে কেউ কারণ না, মানে আপনার যে অবস্থান আছে যেটা করতে ইচ্ছে এটা করেন, কেউ কারণ না। যে মানসি কিতে করবো, এটা শূন্য লাভ নাই, কান দিয়েও লাভ নাই। আর আমি এটাও বলতাম না যে প্রবাস জীবনটা খারাপ। আসলে প্রবাস জীবনটাও ভালো, যাদের মনে করেন যে ভাগ্য হলো তারা ভালো চান্সে আছে। আবার এরকম মানুষ আছে দিনের পর দিন মনে করেন যে পরিশ্রম করতেছে, অথচ পরিশ্রমের যেই টাকা দরকার ওই হিসাবে টাকা পাইতেছে না। আর বর্তমানে এমন একটা পরিস্থিতি হচ্ছে যে আমাদের দেশের মধ্যে মনে করেন যে 18 থেকে 20 বছরের ছেলেগুলা মানে ওদের স্বপ্নই থাকে যে মানে 18 থেকে 20 বছর হইলে মনে করেন স্বপ্ন থাকে যে প্রবাস জীবন, মানে প্রবাসী থেকে কিছু করতে হবে। মানে কেউ এটা ভাবে না যে দেশে থেকে একটা কিছুটা করি। অথচ ওই যে আমি প্রথমে বলছি দেশে থেকে মানে প্রতিটা মানুষই চাইলে করতে পারে ভালো কিছু, ভালো একটা অ্যামাউন্ট টাকা কামাই করতে পারে, কিন্তু ওই যে পারতেছে না। মানুষ কি করবো বা দেশের সম্মান যাইবো। আর আপনি বিশেষ করে দেখেন, আপনি যদি দেশে থেকে যদি 1 লাখ টাকা মনে করেন যে কামাই করেন, তো এই মনে যে আপনি যখন একটা মায়ের চাইতেন যাবেন বিয়ে করতে সময়, তো ওই সময় কোনো দামটা পাইতেন না। আর বিদেশ যদি মনে করেন আপনি একটা মাস যে ঘুরেনটা দিয়ে আইলেছেন, ঘুরেনটা দিয়ে এমন যে শুটু ফুইরা পারফিউমটা লাগাই না, হ্যাঁ তাহলে মায়ের মা করবো না ঠিক আছে বলা গরম চাপ। তো এইটাই মনে যে আমার মতে যে প্রবাসে এরা যে প্রবাসীরা মনে হচ্ছে পছন্দ করে, যে ফুলা প্রবাস থেকে আছে লাখ লাখ টাকা কিলা হয়েছে, কিন্তু দেশের মানুষ একটা রেসপেক্ট দেয় না। সবশেষে মনে করেন যে আমি এটাই চাই সবার আশা পূর্ণ, এমনকি সবাই চেষ্টা করবেন দেশের মধ্যে কিছু একটা করার জন্য। আর প্রবাস যে খারাপ এটাও বলতাম না, মানে কথাটা একেবারে বললাম আর কি। সবকিছুই ভালো যদি মিলিয়ে চিলিয়ে আপনি কারো কথায় কান্না দিয়ে সামনের দিকে আগাইতে পারেন, তবে এই কথাটা আবার বলতেছি মানছি কি করবো, এটা বাবা যাবো না, এটা ভাবতে ভাবতে মনে করেন যে আপনারা আমার জীবন প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।